জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় যখন উত্তেজনার টানটান, তখন ঘটে গেল এমন এক ঘটনা যা ইতিহাসে জায়গা করে নিতে পারে, আবার হতে পারে মিমারদের প্রিয় বস্তু। একে আবার ভুল করে বলা চরম সত্যও বলা যায়। নিজের অনিচ্ছাতেই যেমন মানুষ অনেক অকাট্য হাসা কথা বলে ফেলে, এক্ষেত্রেও ঘটেছে তাই। অনেকে মজা করে বলছে এটা স্লিপ অফ দ্য টাং থেকে স্ল্যাপ অফ দ্য ডিপ্লোমেসি হতে পারে। মঞ্চে উঠছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডারোথিসে, দৃপ্ত কণ্ঠে বক্তব্য দিচ্ছেন। ইরানকে দোষারোপ করছেন স্বভাবসুলভ মার্কিন ভঙ্গিতেই। সব ঠিকঠাকই চলছিল, তবে হঠাৎ ঘটল এক ভুতুড়ে কাণ্ড। ঝরঝর করে ডারোথ বলে ফেললেন, ইসরায়েলের সরকার অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং ভোগান্তি ছড়িয়ে দিয়েছে। সাই করে শীতলতা নেমে আসে সভাকক্ষে। সে নিজেই থমকে যান, চোখ বড় বড় করে তাকান, যেন নিজের মুখ থেকে এমন কথা বেরিয়ে যাওয়ায় তিনি ঘোর বিস্মিত। তারপর মাথা ঝাঁকিয়ে দ্রুত সংশোধন করেন, ওহ না, আমার মানে ইরানের সরকার অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং ভোগান্তি ছড়িয়ে দিয়েছে। বাক্যটা ঠিক করলেও ব্যথাটা তো রয়েই গেল, যেন অসাবধানে মনের কথাই বেরিয়ে পড়েছে। এরপর অবশ্য সে যেন দ্বিগুণ উৎসাহে ইরানের উপর তোপ দাগলেন। বললেন, হামাসের আক্রমণের পেছনে ইরানি আদর্শিক ও কৌশলগত পৃষ্ঠপোষক। যুক্ত করলেন, তাদের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে পরিস্থিতি আরও ঘোরতর হবে। তবে প্রশ্ন উঠেছে, এই ভুল কি নিছকই ভুল, নাকি কূটনৈতিক আবরণ খুলে দেখা দিল এক অজানা মনোভাব? সের বক্তব্যে আরও ছিল আগুন ছড়া বার্তা। বললেন, ইরান যদি এখনই পথ না বদলায় তাহলে তাদের অবস্থা হবে ভয়ঙ্কর। আর আমেরিকা, আমরা ইসরায়েলের পাশে আছি, ছিলাম, থাকব। তাদের পরমাণু নিরাপত্তা রক্ষায় আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে। তবে নাটক এখানেই থেমে থাকেনি। আগুনে ঘি ঢালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট করে জানালেন, ইসরায়েলকে এখন থামানো কঠিন, আর ইরান, ওদের সময় মাত্র 2 সপ্তাহ। এই বক্তব্যে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ যেন রূপ নেয় একেবারে রঙিন নাট্যশালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে তবে ফলাফল হবে সবার জন্যই ভয়াবহ। এদিকে সামাজিক মাধ্যমে ডারোথিসের সেই ফ্রডিয়ান স্লিপের ভিডিওটা এখনো ভাইরাল। কেউ বলছেন সত্যিটা মুখ ফসকে বেরিয়ে গেছে, আবার কেউ কটাক্ষ করে বলছেন একটুর জন্য সত্য বচনে কূটনৈতিক চাকরি না যায়। বিশ্লেষকরা বলছেন, এমন ভুল অনেক সময় সত্যিকারের কূটনৈতিক সংকেত হিসেবেই গণ্য হয়। কেউ কেউ তো বলেই ফেলেছেন সে হয়তো ভুল করেননি, বরং সাহস করে আসল কথাটা বলেই ফেলেছেন হঠাৎ করেই। যতই সংশোধন করুক না কেন, ডারোথিসের মুখ ফসকে বেরিয়ে যাওয়া এই বক্তব্য এখন কূটনৈতিক মহলের নতুন কৌতুক। বলা যায়, জাতিসংঘের মঞ্চে এক ঝটকায় বাস্তবতা ও রাজনীতির মুখোশ খুলে গেল এক অনিচ্ছাকৃত সত্য বচনে।